মাঠ হাহাকার অসহায় বিধবার চিৎকার শুরু ছোট থেকে গেছে হাতারে বিধবার ঘরে গেল ঢিল করে গেল তাই আজকের তার মানতে হবে বিধবাদের চোখের জল কে মুছাবে এসে বল বৌদিগণ এই দেখতে গেলে মানে সরি বন্ধুগণ আজকের এই যে বিধবা আন্দোলন এটা কিন্তু শুধু বিধবাদের আন্দোলন নয় এটা হলো সমস্ত নারী জাতির আন্দোলন কারণ আপনারা এক সময় বিধবা হবেন ভোট করি যাও এখন গিয়ে রেস্ট নাও পরে সিরিয়ালে নাম পড়লে তোমার ডেকে নেবো হ্যাঁ আমার একটা স্বামী দিন হ্যাঁ রে বাবা দেবো স্বামীর জন্য আমার খুব হয় শালা রূপটা দেয় না ভোডাফোনে যে কুকুরটা ইয়াদ দেয় পুরো তার মতন দেখতে না যে কথা বলছিলাম এই বিধবারা মাঠে যেতে পারে না ঘাটে যেতে পারে না যেখানে যাও পাড়ার ছেলে থেকে বুড়ো পর্যন্ত আমাদের পেছনে বাঘের মতন ছড়ি পেতে আছে শুধু কি পাড়ার বুড়ো লেগেছে রাস্তায় বার হয়েছে তো কুকুর আমাদের থেকে ঠ্যাং দুটো ওপরের দিকে তুলে আর রাস্তায় শুয়ে পড়ে শুধু আমাদের সব কমে গেছে তোর এখানকার মানুষ বিশ্বাস করে এক পিস স্বামী দে এক মাসের মধ্যে 2 পা আছি 4 পা হয়ে যাবো না না এই তো কদিন আগে অনলাইনে এক পিস স্বামীর জন্য অর্ডার করলাম দিল না সবাই টিভি ফ্রিজ মোবাইল অর্ডার করে আর আমি এক পিস স্বামী চাইছি আমাকে দিল না দেবে না অত্যাচার চলছে আমার সঙ্গে বলে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে বিধবাদের চোখের জল কে মুছাবে এসে বল কোন পথে যে চুরি সামনে সরু গলি সাবান দিয়ে তুলবো ময়লা দুটো পুরুল জলে কোন পথে যে চুরি সামনে সরু গলি সাবান দিয়ে তুলবো ময়লা দুটো পুরুল জলে এই কি দুটো সাদা বক কোথায় এই আমরা বগারা আমরা হলাম এই ভারতবর্ষের অসহায় ডিজিটাল বিধবা এই এখন কি করতে এসেছিস সেফটি চাইতে সেফটি চাইতে হ্যাঁ। তোর নামটা কি বল বাংলায় বলবো না ইংলিশে দেখো মেশিনের স্বামী নেই যখন ইংলিশে ছেড়ে দাও আচ্ছা হচ্ছে কি ইংলিশে আমার নাম দিস ইজ মাই হাউ হাউ হারানি শালা নাকি দিস ইজ মাই হাউ হাউ হারানি এই নামটা তোর কে দিয়েছে না দাদু ও যেতে তো সে বেঁচে আছে না। তোর নাম বল আমার নাম হ্যাঁ? আমার নাম কটকট তোর নাম জিলাপি হলে ভালো হতো সারাদের নাম শুনে যেন আমি ঝুলখানে বমি করে নি কি বলিস মেয়েছেলে ক্লাবের সভাপতি বুঝলি হ্যাঁ। পেছনে সেক্রেটারি আছে দুজনে আলোচনা করে যে সিদ্ধান্ত হবে দুজনের মেনে নিতে হবে ডাকো ডাকবো দেখবি হ্যাঁ ডাকো সেক্রেটারি এই মাতকো আমি মদ করা তুমি কি গাঁজা খো আমি উড়ান কর জানো না মদ খাজা গু খাতাই আমি গু খাচ্ছি এই শোন ক্লাবে কারে এসছে দেখ রে এ সকালে ক্লাবে কে একই এই সকালে ক্লাবে বিধবা কেন অমঙ্গল প্রাণী বেরোন বেরো আর তোদের মুখ গেলি পায়খানা বন্ধ হয়ে যায় দূরে কে এইটা আমার সেক্রেটারি না ওটা সেক্রেটারি নয় বলছি এটা আমার সেক্রেটারি সত্যি করে বলোটা কে তুই জিজ্ঞেস করতে সেই চোখ সেই মুখ সেই ঠোঁট ও বাবা এ তো পুরো তার মতন দেখতে কার মতো আমার স্বামী একটা বানর পুজেছিল তার মতো মা তুই সেজে গুজে এলিয়া ওই মেয়েটা তোর বানর বললো আপনারা বলুন আমার বানানোর মধ্যে দেখছি আপনারা বলুন আপনাদের কাছে বলছি আমার পঞ্চায়েতের মধ্যে দেখছি না আপনারা বলুন ও যা পারে বলি সবাই বলে তোর বানের মতো দেখতে এক কাজ করা হোক অ্যাসিড তোর মুখটা পুড়িয়ে দেওয়া হোক সভাপতি সাহেব ও আপনি এখানে থাকতে আমাকে বানর বললো বলছে তো এসব বিচার এখানে হবে না এসব বিচার বকুলতলা থানায় পাঠিয়ে দাও আর কি বলি শোন বিধবা আন্দোলন থানায় নেবে না খাতা পেটা নে বস দেখি মেয়ে ছেলে কি বলে বলো মেয়ে ছেলে তোর প্রথম দাবি দেখি দাদা আমার প্রথম দাবি এই বিধবারা রাত্রে শুতে পারছে না কেন ছাড় পোকায় কামড়াচ্ছে আরে দাদা খোলার চালে ঘাপ ঘাপ করে ঢিল মারছে ও ইয়ং ছেলেরা তো একটু আনন্দ করছে তাই এই বিধবাদের গার্ড দিতে হবে এই মত কর লিখেছি হ্যাঁ ওদের চিতের কার্ড দিতে হবে এই ওরা চিতের কার্ড বলেছে ওকে লিখে না হোক দুজনের কার্ড দিতে হবে ওরা অল্প বয়সে স্বামী মেরে দেওয়াছে ওদের চিতার উপর তুলে দিবেন তা কোথায় দিবি রে কচি বিধবাটা বলো তোমার দ্বিতীয় দাবি আমাদের দ্বিতীয় দাবি আমাদের কারেন্টের ব্লাউজ দিতে হবে মত কর কি গেলি আমি মদের সঙ্গে চাট খাচ্ছি আমার খুব ভালো লেগেছে আমি অনেকদিন চুম খাইনি একবার পুরো দই ফুচকার মতন লেগেছে ও মেয়ে ছেলে হ্যাঁ এত কিছু জিনিস থাক তুমি ওইটা দাবি করছো কেন আরে ওইটা হলে আমরা সেফটি থাকবো হ্যাঁ ওইটা তোমার দিই না আমার হুঁটু সেগে তোমার গায়ে ও শটকে মরে যাবে দাদা শালিক পাখি তোমরা সভাপতি সেক্রেটারি হ্যাঁ তোমাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে কি ব্যবস্থা তোমরা এই বিধবা শরীরে যে কোনো অঙ্গে হাত দিলে আচ্ছা আমি বাদ দিই। তোমাদের জন্য 35% ছাড় থাকবে এই মাদারে বাচ্চা এটা কি জামতলা হাটে কাপড় দোকান জিএসটি পুরে দিচ্ছি এই শোন ছাড় যখন দিচ্ছে লিখে না হোক
লাস্ট দাবিটা বল। শেষ দাবি দাদা, এই বিধবার একটু আনন্দ করতে চায়। মানে লাস্ট টাইম মারবি? হ্যাঁ, তাই এই বিধবাদের স্বামী দিতে হবে। এই, ফের কি গেলি? আমি মদের সঙ্গে কমলা লেবু খাচ্ছি। এই শাকিনি, তুই কি ভরে বইছি নাকি? এই এখানে কত ব্যাটি করেছি? আমার স্বামী যখন মরে যায়, হ্যাঁ, আয়নার সামনে আমি 15 দিন প্র্যাকটিস করেছি, কেমনে? একটু নেটে ভাইরাল হবো বলে। তুই কি ধরনের মানুষ? যে স্বামী মারা গেছে তুই নেটে ভাইরাল হতে চাইছি, আর সেই বিচারে সভাপতি করবে? এই বাড়ি চল, এই বাড়ি চল। তাই কিরে তোরা চলে যাচ্ছে? এই কি করবে? দে আমার স্বামীকে। স্বামী না দিলে কি করবে? আর যদি না স্বামী দিস, আমি এক্ষুনি গাল দেবো। ওই তো স্বামী না দিলে গাল দিবি। হ্যাঁ, গাল দেবো। কি গাল? আই লাভ ইউ। আই লাভ ইউ গাল? তোর কে শিখিয়েছে? কেন আমাদের দিদি শিখিয়েছে? এই দেখ, দুজনের একখানা দিয়ে ঝাড়ার বাড়ি মারবো। রাতে বেরো, দুজনে আলোচনা করছি, সিদ্ধান্ত হবে, দুজনে মেনে নি। আমি যদি না দিচ্ছি রে, হাতে মশা নিয়ে তোদের ঘরে রান্নাঘর চালাবো। বেরোন বেরো, সারা তোর মুখ দিলি পায়খানা বন্ধ হয়, দূরে দূর হ। এই কি বলিস? শোন, মদ খাই, গাঁজা খাই আর চাপারি করি, ক্লাবের ঐতিহ্য নষ্ট করা যাবে না। কি কি লিখেছে একটু ছাড় করে খুলে বল। সকালবেলা সারা ক্লাবে দুটো শালুক পাই দেবো, সারা আমাকে বানর বলছিস তোরা বিধবা। যদি দুটো কুকুর দেখতে তোর মনে আনন্দ বোধ করতো। হ্যাঁ, বল, ওদের 3টে দাবি আছে। ফাল দাবিটা কি? প্রথম দাবি ওদের গার্ড দিতে হবে। আচ্ছা, গাঁটটা তুই আমি দিচ্ছি। দ্বিতীয় দাবি ওদের কারেন্টে ব্লাউজ দিতে হবে। আচ্ছা, ওটা তার না করে হাটে আমি অর্ডার দিচ্ছি। ব্লাউজ এনে দেখেছি, কারেন্টে ব্লাউজ বাবার 14 বুঝি দেখিনি। ওটা কি হচ্ছে বলবেন? 3 নম্বর দাবি ওদের 2 পিস স্বামী দিতে হবে। হ্যাঁ রে, এটা কি করবি? কেন, পিওর মোড়ে যেসব সিআইডি ল্যাংডো পাগলা ঘরে ওদের স্বামী করে দেবো। ঠিক বলেছে, এদের দরকার হতে প্রয়োজন, দুজনে এক করে দেয়া হোক। সভাপতি সাহেব, ও তাহলে আলোচনা হোক বিধবাদের কে কখন গার্ড দেবে। হ্যাঁ, এই বিষয়টা তোকে একটু খুলে বলি। তোর বয়সটা কম, হ্যাঁ অভিজ্ঞতাটা কম। হ্যাঁ, অভিজ্ঞতা কম। তা তুই দিনের বেলা যা, আর আমি রাত্রে যাই। তুমি জ্ঞান খচ্চর আছো, তোমার ঠান্ডা খারাপ। এই, তুই এটা বলা তো উচিত হচ্ছে না। মানে বিধবাদের তুমি সর্বনাশ করবে, তোমার নজর খারাপ। আমার এটা চরিত্র, আমি এটা সব বলতে কি বলছিস? না, আমি রাতে যাব, তুমি দিনে যাবে, এটাই ফাইনাল। এই দেখ, তুই রাতে যাবি, আমি রাতে যাবো, ই করে কি দুজনে মাথা ঠুকে মরবো? না, এক কাজ করে হোক, সপ্তাহে 6 দিন বেশি না হোক, বেশি হোক। তুই 3 দিন রাত্রে আমি 3 যাচ্ছে। আর আমি 3 দিন রাত্রে। ও ছাড়িয়া বিদেশি কে, ও ছাড়িয়া বিদেশি কে, ফিরে আইসা তো পাইবা না বাবা। ওরা না, ওই ছাড়া কেউ বিদেশি যাইও না। ও বাবা, ওরা না, ওই ছাড়া কেউ বিদেশি যাইও না। ও বাবা, ওরা না, ওই ছাড়া। 1 মাস এই ক্লাবে আছি, কি হয়েছে? খাচ্ছি দাচ্ছি, কিন্তু পেটটা ডাবড়ে যাচ্ছে, চোখগুলো ঢুকে যাচ্ছে। তবে কি আমার পেটে জল জমলো নাকি? কিছু বুঝতে পারছি না, কি হয়েছে আমার। ক্লাবের সভাপতি আর সেক্রেটারি হবে, পরে দায়িত্ব আর নেবে। ও মেটার থেকে এ মেটার কাছে চলে এসে একে ঘাটে তার কাছে যেতে হবে। দেখে মেয়ে ছেলেটা কি কর। ও সাদের লোক বানাইলো বলি তুই তুই, ও সাদের লোক বানাইলো বলি তুই তুই। তোর হাসতে তুই লজ্জা করলো না কেন? এই ক্লাবের মণ্ডপতে এসেছিস, কি হয়েছে? এ কি সর্বনাশ করেছিস? এইটা বল, বল। না রে দাদা, তোর কাছে বলবি। এই কারণে বলবি? কারোর কাছে বলবো নি। কারণ? এই কথাটা বলি আর ক্লাব থেকে লোককে মেরে থেতো করে দিই। নামটা ঠিকানাটাতে আর ক্লাবের লোকের ক্ষমতাটা খালি থাকে। ওই বলবো। ও দাদা, ও বাবা, হ্যাঁ, দাদা গো, তুমি আমাকে রাখো। এই কি আছে? আমি তোমার কাছে বিচার চাই। এই কি বিচার বল? আমি নিজে হাতে মশারি ফেলে শুয়েছি। ভালো কথা। আমি সেই ফেলা মশারি উঁচু করেছি। কে কে কে? কেন তোমার এই গার্ড? সভাপতি, ক্লাবটা মায়ের ভোগে ঢুকে দিলে রে। সভাপতি, বিশ্বাস করুন, আমি মুসুর উঁচু করে দেখছিলাম বিধবা ঘুমাচ্ছে কিনা জিজ্ঞাসা, আমার নয় বদনাম, আজকে লাঠি বাড়ি মেরে ওর উপযুক্ত শিক্ষা দেবো। তুই মনে করলে এই দাঁড়াই, উঠাই। এই দাঁড়াই, আমি ওর বুঝিয়ে বলছি, দাঁড়া না। ও বেঁচে, তোমার একটু বোঝার ভুল হচ্ছে। ও মশারি উঁচু করে দেখছিল, তুমি ভিতরে আছো কিনা। আর তো মশারি উঁচু করে দেখলো রে, আমার একটু কেউ উঁচু করে দেখে না। ও ছাড় পোকা, তোমার মশারি উঁচু করবে কি? তোমার তো উঁচু হয়ে আছে। এই মাথার বাচ্চা, তুই কি সঙ্গে করছিস? বের করতে এই মাথার বাচ্চা, তুই একটা বিধবা হয়ে তুই সন্তানের মাতে চলেছিস, বল সমাজের বুকে কি করে মুক্তি করছিস? বল বল এই মাথার বাচ্চা, বল কে সর্বনাশ করছিস? বল, তার সঙ্গে তোর বিয়ে দেবো, বল বল। চলে না লাগলে বুঝে না কাপড়, শাখা খড়ে দিয়ে খেলে গেছে চুল। চালে ডালে খিচড়ি পড়েছে কাকো। গরম তেলের কড়াইকে ভাজিলো পাপড়। এই মাথার বাচ্চা, বল কে সর্বনাশ করছিস? বল, তার সঙ্গে তোর বিয়ে দেবো, বল বল। জ্বলে না লাগলে
হচ্ছে না কাপড় ফাঁকা ঘরে দিয়ে খেলে গেছে ডালে ডালে খিচড়ি পড়েছে কাকো, গরম তেলের কড়াইতে ভাজিল পাপড় ফের বাসা করতে চাই দিন চুপি চুপি উড়ে যায় বলবো না রে জ্বলে না হচ্ছে না কাপড়। ফাঁকা ঘরে দিয়ে খেলে গেছে বেশি আগে বলেছি পরে বলছি, নাম ঠিকানাটা দিয়ে দাও, আমাকে ক্ষমতাটা দেখে নাও। আধারে বাতাসে চাকলো ভাবে আর সদনা গাছে শোপোকাকে দিল আগুন। কি বিবাহ এই মাদার বাচ্চা বল কি সব রেখে বল, আমি বামুন ডাকি আছি কালীঘাটে লেগে তার সঙ্গে তোর বেয়ে দেবো বলে ফোটা ফুল ঝরে যায় পথেরই ধুলায়, সবদি খোঁটা সেতে মুরগি ধরে খিদেরি জ্বালা। এই মাদার বাচ্চা বল কোন খোঁটা সেমন কাজ করছে, সেই খোঁটাকে শুনে তোর বেয়ে দেবো বলে আধারে বাতাসে চাকলো ভাবে আর সদনা গাছে শোপোকাকে দিল আগুন। ফোটা ফুল ঝরে যায় পথেরই ধুলায়, খোঁটা সেতে মুরগি ধরে খিদেরি জ্বালা। চিহ্ন লেখে আস বললো এমন কাজ, চিহ্ন লেখে আস বললো এমন কাজ বরাবর বলবো না রে জ্বলে না হচ্ছে না কাপড়। ফাঁকা ঘরে দিয়ে খেলে গেছে বেশি মাথা ঠান্ডা করে বিচারটা আমি করে দিচ্ছি। একটা মা বলতে পারে তার গর্ভের সন্তানের বাবাটা কি, নামটা বলে দাও আর আমার থেকে সঠিক বিচারটা নিয়ে নাও। এই মাদার বাচ্চা তোর বারবার ফোন করছি উত্তর দিচ্ছি না কেন, বল তোর সন্তানের বাবাকে বল তুই ক্লাবটাকে ছিনিমিনি খেলেছিস, হ্যাঁ তুই যা করেছিস সমস্ত বিধবার মুখে চুনকালি ফেলে দিবি, বল তোর উত্তর দিতে হবে, বল তোর সন্তানের বাবাকে বল চুপে আছি বল আগে বল তোর সন্তানের বাবাকে এই বল 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 কি করছিস বল বল তোর সবাই ওই যে, গায়ে ক্ষমতা নিয়ে ছুড়ে আছে। তোর কি গোয়া উঠেছে নাকি সেটাই মাথা মারতেছিস, বাচ্চাটা তো ঘুরে যাবে এবার আয় নাম বলাই নাম বল। বলবো বল আর। এই বলতে চাই এই কি বল? বলতে চাই বল কোন শালা? তুই শালা এ মামার নামটা ঢুকিয়ে দে। কচি কুকুরটার কি হয়েছে? মির্জাফর মির কাসিম দাউদ ইব্রাহিম এই একটা লোকের এত নাম দিবি? তুই শেষ সালে ক্লাবটা মায়ের ভোগে ঢুকে দিবি। আরে আমি যাইনি রে। ছি ছি ছি, তোমাদের কাছে বিচার দিলাম আর এই তোমাদের বিচার? এ কোনটা ভুল আছে বলতো? তোমার কার্ডের চরিত্র খারাপ। এ কি করেছে বল? আমি শুয়ে আছি হ্যাঁ। আর পাশ ফিরে দেখি না ও আমার পাশে শুয়ে শুয়ে আমার গায়ে হাত দিচ্ছে। এ, না, 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 এবার আয়, এবার আয়, এই, এবার আয়। সবুজ সাহেব হ্যাঁ। বিশ্বাস করুন আমি মদ কেমন কাজ করছি, মদ বেইমানি করেছি, আমি বেইমানি করি সবুজ সাহেব, মদ খেলে মানুষ কতটা নিচে নেমে যায় আপনি দেখতে পাচ্ছেন, আমি ভুল করি সবুজ সাহেব আমাকে জরিমানা করবে, আমাকে ক্ষমা করবে। বাবা, ইয়ে মেরে ফেলে দেবে। এ, ওঠ, ওঠ, ওঠ। তোরা ভুল করবে আর বিচারটা আমার করতে হবে। আমি কি বলি শোন, তুই যাসনি, মদ তোর ঠেলে নিয়ে চলে গেছে তো। ঠিক আছে, দেখো আমার মেন মেন জায়গা আছে, আমরা যদি খারাপ ব্যবহার করি জনগণ সাধারণ মানুষ এটা খারাপ বলবে, তখন আমি বিচার তোর করে দিই, মেনে নে। এক কাজ কর, এই তোর তো বিয়ে হয়নি, ওই কটকটিকে বিয়ে করে টুকটুক তো বাড়ি চলে। সবুজ সাহেব ও আমি আজকে সেক্রেটারি হয়েছে ভুল করেছি, আমি জানি ধনঞ্জয়ের পরে আমার ফাঁসি হবে, কারণ আমি একটা বিধবার মুসুনিচু করেছি, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাবা, এই রায় দিচ্ছে রে। আর গ্রামের জনগণদের কাছে বলছি আপনি আমাকে ক্ষমা করে দেন, কিন্তু কটকটি তুই আমার সম্মানটা মায়ের ভেবে ঢুকে দিলি, কটকটি তোর ছাড়বো না আমি, কটকটি বিয়ের পর তোর উপর নির্যাতন করবো, চল কটকটি চল। আর তোর তো আর বিয়ে হবে রে, আমার আর কেউ বিয়ে করবে না। না ও ঘাড়ে চুলের কি মুরগি বাবু আছে? না না, ও চলে ওইখানে আসলি, হইকে যেন মনটে ফোনটে আর একটু ছুটতেছে। ওই 1 বছর ভরো দাঁড়াবে। বাবা তোদের এই ক্লাবে আমি আর থাকবো নি। ও বাবা এই ক্লাবে আমার মান সম্মান চলে গেল। বেটা বিকাশে দেবে না কুল পিছনে। ওর মাথায় বেন শট হয়ে গেছে, স্ক্যান করতে বাবা হবে। তোদের এই ক্লাবে আমি আর থাকবো নি, আমি এই চললাম। দাঁড়াও, দাঁড়াও। তুমি কি মনে করছো আমি ক্লাবের সভাপতি এই মদ খেয়েছিলাম? আমি কিন্তু মদ খাইনি। তুমি যখন ক্লাবের মধ্যে আসো না, ওই মদের বোতলের মধ্যে জাস্ট আমি জল লিখেছিলাম, মানে আমি দেখছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। তুমি সত্যি করে বলে তো তোমার এই সন্তানের বাবাকে বলতেই হবে। আজকে আমি তোমার কাছে সব বলবো, জানো আমি যে অসহায় হয়ে তোমার উপর দোষ দিতে বাধ্য হয়েছি, তারা বলে এই সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারতাম না। জানো আমার স্বামী যখন মারা যায় কোনো একদিন ঝড় চলে রাতে, কতগুলো বদমাস ছেলে এসে আমার চরম সর্বনাশ করে। আমি যে বিধবা অনেকের কাছে গিয়েছিলাম, কেউ আমার কথা শোনেনি, তাই তো লোক লজ্জা ভয় তোমাদের এই গ্রামে দেশে তোমার উপর দোষ দিয়েছি।
আজকে যদি সন্তানটাকে আমি পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করি, এই সন্তানের কোনো পৃথিবী পরিচয় থাকবে না। এই সন্তানটা যারা সন্তান হবে, তাই আমার নিজের জীবনটা আমি শেষ করে দেবো। যাওয়ার আগে ক্লাবের সভাপতি রায়টা তুমি নিয়েছে। আমি এই ক্লাবের সভাপতি হয়েই বিচার করে বিচারের সিদ্ধান্ত রায় আমি দিলাম। জাস্ট তোমার নয়, তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বিচারের রায় দিলাম, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আমি যে বিধবা। তাহলে বিধবা আন্দোলন বিদেশের করিনি, তার নিজের ছেলেকে বিয়ে দিয়ে সেটা প্রমাণ করে গেছে বিধবা, তাহলে বিয়ে করেছে। আজকে তুমি আমায় নতুন জীবন দিলে। তুমি যদি আমার এই হাতটা ধরো, আমি তোমায় খুব খুব ভালোবাসবো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি। সাদা সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, বসন্তকালে শৈলম বলতে পারিনি। এবার তুমি বলো। তুমি বন্ধু কালা, আমি জানি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।